ওয়েলকাম এভরিওয়ান। আজকে আবারও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম তোমাদের সঙ্গে। অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় ব্লকে ব্লকে নিয়োগ হতে চলেছে। বয়স 18 থেকে 45 বছর থেকে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন ব্লক থেকে তোমরা আবেদন করতে পারবে। এখানে সহায়ক, কর্মবন্ধু ও রাঁধুনি পদে নিয়োগ চলছে। ফর্ম ফিল আপ কীভাবে করবে, সিলেবাস কী, যোগ্যতা কী, বেতন কত পাবে, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর এইরকমই ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটিকে প্রেস করে নিও। তো চলো শুরু করি। তো দর্শক বন্ধু, তোমরা দেখতেই পাচ্ছ যে আমি তোমাদের সামনে অফিসিয়াল নোটিফিকেশানটি ওপেন করে নিয়েছি। ঠিক আছে, যেখানে দেখো ভালোভাবে লক্ষ্য করো, এখানে পোস্ট এর নামগুলো দেওয়া আছে, কি কি পোস্টে হবে নিয়োগ। হেল্পার, প্রথমত হচ্ছে হেল্পার পদে নিয়োগ করা হবে, যেটা হচ্ছে অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে। এখানে মান্থলি বেতন তোমরা তোমাদেরকে মান্থলি স্যালারি হিসাবে দেওয়া হবে 2500 টাকা 50 জন স্টুডেন্টের জন্য। আর যদি তোমাদের 50 জনের স্টুডেন্ট বেশি হয় তাহলে তোমাদেরকে দেওয়া হবে 3000 টাকা। এরপরে হচ্ছে কুক, রাঁধুনি, যেটাও 8 পাস যোগ্যতায় হবে। এখানে 3500 টাকা দেওয়া হবে 50 জন স্টুডেন্টের জন্য। আর 50-এর বেশি স্টুডেন্ট হয়ে গেলে তোমরা পাবে 4000 টাকা পারিশ্রমিক। হেল্পারেও 8 পাস যোগ্যতায় তোমরা আবেদন করতে পারবে, যেখানে বেতন তোমাদের দেখতে পাচ্ছ 2500 টাকা 50 জন স্টুডেন্ট, আর 50 জনের বেশি স্টুডেন্ট হলে তোমরা পাচ্ছ 3000 টাকা। ঠিক আছে, তো এগুলো হচ্ছে আলিপুরদুয়ার মিউনিসিপ্যালিটি থেকে প্রকাশিত হয়েছে। যারা আলিপুরদুয়ার থেকে আছো তারা এই ফর্মটি ফিল আপ করতে পারো। অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে ফর্মটি ফিল আপ করলে তোমাদের করা যাবে, কিন্তু তোমাদের এই বেতনে চাকরি করে তোমাদের কিছু হবে না। তাই তোমরা কোন জেলা থেকে বা কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটি দেখছো, তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তোমাদের জেলার যদি ফর্ম বের হয় তাহলে তোমাদেরকে আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। ঠিক আছে, তারপরে ফালাকাটা থেকে যারা আছো তারা হেল্পার পদে আবেদন করতে পারো। তারপরে বীরপাড়া থেকে যারা আছো তারাও আবেদন করতে পারো নাইট গার্ড আর হোস্টেল, এবং এই হোস্টেল বয়েজ হিসাবে আবেদন করতে পারো। কি কি কন্ডিশন লাগবে তোমাদেরকে, এখানে কন্ডিশন চাওয়া হয়েছে যে তোমাদেরকে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে, বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। এখানে যে SC ST OBC যারা যেরকমের ছাড় পেয়ে থাকো তোমরা সেরকমের ছাড় পেয়ে যাবে। এখানে তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে, ইন্টারভিউর মাধ্যমে তোমাদেরকে সিলেক্ট করা হবে। ইন্টারভিউ যে সেন্টারে হবে সেই সেন্টারগুলো এখানে তোমাদের দিয়ে দেওয়া আছে। আলিপুরদুয়ার মিউনিসিপ্যালিটি, আলিপুরদুয়ার সেন্ট্রাল গার্লস হোস্টেল, এই সমস্ত জায়গায় তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিউটা নেওয়া হবে 2/7/2024 11টা থেকে নেওয়া হবে। ঠিক আছে, এবার তোমরা এখানে যারা ইচ্ছুক প্রার্থী আছো, মানে তোমরা যারা ভাবছো যে আমি আবেদন করব, তো আবেদন করবে কিভাবে? আবেদন করতে হলে তোমাদেরকে একটা অফলাইনে ফর্ম, সেটাকে পূরণ করতে হবে সম্পূর্ণভাবে, এবং তোমাদের যাবতীয় ডকুমেন্ট সেই ফর্মের সঙ্গে অ্যাটাচ করে দিতে হবে। তারপরে তোমাদেরকে কী করতে হবে, SDO অর্থাৎ সাব ডিভিশন বা BDO, সেখানে তোমাদেরকে যোগাযোগ করতে হবে বা সেখানে জমা দিতে হবে। এবং SDO এবং BDOর মাধ্যমে তোমাদেরকে কিন্তু কী করা হবে, ইন্টারভিউ নেওয়া হবে, এবং ইন্টারভিউর পর তোমাদেরকে সিলেক্ট করা হবে। যারা সিলেক্টেড হবে তারা কিন্তু সরকারি বেতন অনুযায়ী তোমরা বেতন পেয়ে যাবে। আচ্ছা, এবার হচ্ছে দেখো কি কি তোমাদের এখানে লাগতে পারে, মানে কোথায় কোথায় তোমরা এই ফর্মটি জমা দিতে পারবে। এই যে এখানে দেখো লিস্ট দেওয়া আছে, এখানে তোমরা ফর্মটি জমা দিয়ে দিবে, তাহলেই হয়ে যাবে। এবার দেখো যেই তোমরা ফর্মটি ফিল আপ করবে সেই ফর্মটি এখানে আমি তোমাদেরকে বলে দিই। তোমাদেরকে এই ফর্মটি পেতে হলে আমাদের টেলিগ্রাম যেই চ্যানেল আছে সেখানে তোমরা জয়েন্ট হয়ে যাও। সেখানে আমি তোমাদেরকে এই PDFটি দিয়ে দেবো। এই PDFটি তোমরা ডাউনলোড করে নেবে, প্রিন্ট আউট করে এই ফর্মটি ফিল আপ করবে। ফর্মটি ফিল আপ করার পর ভালোভাবে ফিল আপ করার পর তোমরা জমা দেবে। ঠিক আছে, আমি তোমাদেরকে এই ফর্মের PDFটি তোমাদেরকে আমি দিয়ে দেবো।